inside. Beneath the stars my dreams lie. I whisper softly, don't say goodbye. Moon's glow caresses your face. A tender kiss leaves no trace. In your arms. আপনি শুরুতেই যে ভিডিও ইফেক্ট গুলো দেখলেন বা ইমেজ ইফেক্ট, সেগুলোকে সিলুয়েট ইফেক্ট বলা হয়। এটা খুবই ট্রেন্ডিং একটি ইফেক্ট, এবং যে আর্ট ওয়ার্ক গুলো আপনি দেখলেন সেগুলো অ্যামেজিং না? এখন প্রশ্ন হলো, আপনি এগুলো শিখতে চান? যদি শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা, বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং একজন ডিজিটাল বিজনেস কোচ। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায়, আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল, নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক, আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম, প্লেস এবং মানিকে। তো চলুন আজকের ক্লাসে ফেরা যাক। আজকে আমরা শিখব সিম্পল ক্যানভাকে ইউজ করে কয়েকটা স্টেপকে ফলো করে এরকম আপনি অ্যামেজিং সিলুয়েট ইফেক্ট ক্রিয়েট করবেন। আমি আগেই বলেছি এটা ট্রেন্ডিং একটি টপিক এবং নিউ একটি টপিক। আপনি যদি কোথাও স্কিপ না করেন, সম্পূর্ণ প্রসেস যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে খুব সহজেই আপনি এটা শিখতে পারবেন। আর যদি ভালো লাগে, নতুন কিছু যদি শিখতে পারেন, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে, এবং এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমার এই চ্যানেল আপনাদের আশীর্বাদে আমরা 3000 ক্রস করে গেছি। থ্যাংক ইউ ফর অল দ্যাট। আপনাদের সাপোর্ট এভাবেই যদি আমি পেতে থাকি, তাহলে অল্প দিনের মধ্যেই আমার চ্যানেল আরো আরো অনেক বেশি এগিয়ে যাবে। থ্যাংক ইউ ফর অল দ্যাট। তো চলুন এবার ক্লাসে ফিরে আসা যাক। তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন। তো দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি। তো চলুন প্রথমে আমি ইউটিউব থাম্বনেল এটাতে ক্লিক করলাম, মানে আমি যেই কাজটা করব সেটা আমি থাম্বনেল সাইজে করব। নিয়ে নিলাম একটি থাম্বনেল। তো শুরুতেই যে আপনি ইফেক্ট গুলো দেখেছিলেন, ইমেজ ইফেক্ট গুলো, সেগুলো আপনাকে আমি করে দেখাচ্ছি এখানে খুব সহজেই। তো চলুন আমি এলিমেন্টে চলে গেলাম। এলিমেন্টে গিয়ে আমি যেগুলো সার্চ করে রেখেছিলাম সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আমি নিয়ে নিচ্ছি। চলুন। তো দেখুন আমি এই ইমেজটা এখানে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এই ইমেজটা এখানে নিয়ে নিয়েছি। ইয়েস। এইবার আমি চাইছি এখানে এই ইমেজটা ব্লার থাকবে। সিলুয়েট ইফেক্ট আমি এই ইমেজটা সিলুয়েট ইফেক্ট আমি দেব। এটা করার জন্য প্রথমে আমি এটাকে কি করছি, জাস্ট এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। দেখুন খুব সহজে এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। ইয়েস, হয়ে গেছে। ভেরি সিম্পল। নেক্সট এই ইমেজটাকে আমি এখানে জাস্ট সিলেক্ট করলাম। আপনি যে কোনো কাপল পোজিং ইমেজ, রোমান্টিক কাপল ইমেজ, যেভাবে দিয়ে আপনি এগুলো নিতে পারেন, খুবই ইজি ওয়েতে আপনি এগুলো পেয়ে যাবেন। সেটা আপনি হয় ক্যানভা থেকে নিয়ে নিতে পারেন বা আপনি গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এইবার আমি এই যে ইমেজটা নিয়েছি সেই ইমেজটাকে আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। যেহেতু এটা আমার পেইড টুল, সেখানে আমি খুব সহজে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবো। আর আপনি এটা খুব সহজেই গুগল থেকে রিমুভ বিজি যে এআই ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে আপনি করে নিতে পারবেন। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো দেখুন আমার ইমেজ কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। জাস্ট এটাকে একটু ছোট করে নিলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয়। ইয়েস। এইবার জাস্ট এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করতেই দেখুন ডিওটোনে আমি চলে আসলাম। ডিওটোনে ক্লিক করলাম। ডিওটোনে ক্লিক করে আমি জাস্ট চেরি এটাতে সিলেক্ট করলাম
আর এই যে হাইলাইটস আর শ্যাডো দুটো অপশন দেখছেন, প্রথমে হাইলাইটসে আমি ক্লিক করলাম, ক্লিক করে এটাকে ব্ল্যাক করে দিলাম, পুরো ব্ল্যাক। দেন শ্যাডোজে আমি ক্লিক করলাম, এটাকেও আমি পুরো ব্ল্যাক করে দিলাম। ইয়েস, দেখুন আমাদের ইমেজ কিন্তু হয়ে গেছে। এইবার এটাকে আপনি রিসাইজ করে দিতে পারেন, এটাকে চাইলে আর একটু ছোট করে দিতে পারেন। দেখুন একটু ছোট করলে ভালো লাগবে। এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। আপনি যদি মনে করেন যে না, এখানকার যে মুনটা, এই অপশনটা, মুনটাকে আমি আরেকটু বড় করতে চাই, যাতে দেখতে ভালো লাগবে, চলুন মুনটাকে বড় করে দিন। এবার আপনি বললেন যে না, আমি এটাকে এই গাছের নিচটাতে, এখানটা এই জায়গাটায় দেবো, জাস্ট ছোট করে এই জায়গাটায় বসাবো। আপনি এখানে বসিয়ে দেখতে পারেন। অ্যামেজিং না? আপনি যা চাইবেন আপনি সেটা করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। দেখুন এটা ভালো লাগছে, কিন্তু আপনি এটা করতে পারেন। আপনার কিন্তু এই সিলুয়েট ইফেক্ট ক্রিয়েট হয়ে গেল। খুব সিম্পল না? যে কোনো একটা ইমেজ আপনি প্রথমে সিলেক্ট করলেন অ্যাজ ব্যাকগ্রাউন্ড হিসাবে, সেটা আপনি ক্যানভা থেকে নিতে পারেন, বা আপনি গুগল থেকে সেটা ডাউনলোড করে নিতে পারেন, যেভাবে হোক। তারপরে যে কোনো একটা ইমেজ আপনি নেন, হতে পারে সেটা কাপল ইমেজ, রোমান্টিক কাপল ইমেজ, যে কোনো ধরনের প্রপোজিং ইমেজ, অনেক কিছু ইমেজ আপনি যেটার যে কোনো আপনার পছন্দের একটা ইমেজ আপনি নিয়ে নিন। সেটাকে নেওয়ার পর খুব সিম্পল স্টেপগুলো যেগুলো বললাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন, তারপরে এডিটে গিয়ে ডিওটোনে ক্লিক করে সেটাকে কালারটাকে ব্ল্যাক, হাইলাইটস কে ব্ল্যাক করুন, আর ইন্টেন্সিটি শ্যাডোজ কে ব্ল্যাক করুন। ইয়েস, ব্যাস হয়ে গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। শিখতে পারলেন? কেমন লাগলো? জাস্ট টাইপ করুন মাইন্ড ব্লোয়িং, MIND, মাইন্ড ব্লোয়িং, BLOWING, মাইন্ড ব্লোয়িং। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সকলকে। এবার আমি আপনাকে আরো একটা ইমেজ ক্রিয়েট করে দেখাচ্ছি, ভেরি ইন্টারেস্টিং। চলুন, জাস্ট অ্যাড একটা পেজ আমি নিয়ে নিলাম। এখানে পেজ নিয়ে আমি আমি অবশ্যই এটা গুগল থেকে আপলোড নিয়েছি, এই ইমেজটাকে এখানে নিয়ে নিলাম। দেখেন আমার সামনে ইমেজটা চলে এলো, জাস্ট এটাকে একটু ছোট করে দিলাম। চাইলে এটাকে আপনি একটু বড় করে দিন, বা পরেও আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, আপনার পছন্দ মতো পরেও অ্যাডজাস্ট করতে পারবেন। ভেরি সিম্পল। জাস্ট এটাকে আমি কি করছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। আবারও বললাম, আপনি এটা গুগল থেকেও করে নিতে পারেন, মানে রিমুভ বিজিতে গিয়ে এটা করে নিতে পারেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এমন কিছু নেই। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডের কালারটাকে ব্ল্যাক করে দিলাম। ইয়েস। এইবার আমি এখানে ক্লিক করে ইমেজটাতে ক্লিক করলাম, দেন এডিটে গেলাম, এডিটে গিয়ে ডিওটোনে গেলাম, ডিওটোনে গিয়ে চেরিতে ক্লিক করলাম, চেরিতে ক্লিক করে হাইলাইটস অ্যান্ড শ্যাডোজ। প্রথমে হাইলাইটসে ক্লিক করলাম, এই কার্সারটাকে নিয়ে সেটাকে ব্ল্যাক করে দিলাম, দেন শ্যাডোজে ক্লিক করলাম, এখানেও কার্সারটাকে নিয়ে সেটাকে ব্ল্যাক করে দিলাম। দেখুন, ঠিক আছে। এইবার জাস্ট এলিমেন্টে গিয়ে আমি টাইপ করব, জাস্ট এলিমেন্টে গেলাম, এলিমেন্টে গিয়ে আমি জাস্ট টাইপ করব নিয়ন সার্কেল হোয়াইট, মানে নিয়নের হোয়াইট সার্কেলটা নেব। গ্রাফিক্সে ক্লিক করলাম, তার আমি এই হোয়াইট সার্কেলটা নিয়ে নিলাম। এই সার্কেলটাকে আমি একটু রিসাইজ করে নিচ্ছি, বড় করে নিচ্ছি, এবং এটাকেও আপনাকে বলে রাখছি আপনার পছন্দ মতো সাইজ এখন সিলেক্ট করে নিচ্ছি, পরে এটাকে আমি রিসাইজ করে নিতে পারবো, এমন কোনো ম্যাজিক নেই এতে। ইয়েস, এই অবধি সিম্পল আছে। এইবার আপনি খুব ভালো করে দেখুন এই স্টেপটা। জাস্ট এখানে একটা রাইট ক্লিক করলাম, চলে আসলাম লেয়ার্স, লেয়ার্সে গিয়ে চলে আসলাম শো লেয়ার্স। আপনার সামনে তিনটা লেয়ার্স, মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার, এই যে পিকচারটা যেটাকে আমরা এরকম ইফেক্ট দিয়েছি, অ্যান্ড দেন এই নিয়ন সার্কেলটা। জাস্ট এই নিয়ন সার্কেলটাকে ধরে নিয়ে এসে এটার কাছে নিয়ে চলে আসুন। বুঝতে পারছেন? এইবার আপনি এই সার্কেলটাকে আরেকটু বড় করে দিন, ব্যাপারটা ইফেক্ট আরো সুন্দর আসবে। তাই দেখুন, এবার আপনি চাইলে এই পিকচারটাকে আপনার মতো করে রিসাইজ করতে পারেন। অ্যামেজিং না? শিখতে পারলেন এটা কিভাবে ক্রিয়েট করলাম? এটাও খুবই সিম্পল। যদি শিখতে পারেন অবশ্যই একবার টাইপ করুন অসম,
সবাই টাইপ করুন অসম, অসম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সকলকে। তো আপনি দেখলেন ক্যানভায় কত সহজে আমি এই সিলুয়েট ইফেক্টটা ক্রিয়েট করতে পারলাম। এটা খুবই ট্রেন্ডিং এবং একটি নিউ কনসেপ্ট। আশা করি আপনাদের ভালো লাগলো। আশা করি আজকে আপনারা নতুন কিছু শিখলেন। আপনারা শিখলেন কিভাবে খুব সহজে ক্যানভা ইউজ করে বা একটা সিম্পল বেসিক স্টেপসকে ফলো করে এরকম একটা সিলুয়েট ইফেক্ট ক্রিয়েট করলাম, যেটা কিনা ট্রেন্ডিং এবং অ্যামেজিং বটে। আর এই ধরনের ইমেজ ক্রিয়েট করে যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড করা শুরু করেন, তাহলে খুব অল্প সময়ে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া বুম করবে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো টপিক, নতুন কোনো নলেজ নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, নিজের খুব খুব খেয়াল রাখবেন। টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড আই লাভ ইউ অল।